আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মহান রব্বে কাবা যিনি মউতকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন। কবি কবিতার ভাষায় বলেন কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কামান, কুজা হামানি। কবিতার ভাষায় জানায় দিয়েছেন কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, কুজা হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। যে দুনিয়া আব্বাজান আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছে সবাই একটা নির্ধারিত সময়ের পরে শেষ, বিদায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের জন্য আল্লাহ পাকের ঘোষণা কোরআনে কারীমে আল্লাহ পাক জানায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা আমরা বলি না মজা শিক্ষালে আল্লাহ বলে প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চাই মানুষ দুনিয়ার মধ্যে যত ভালোই করুক না কেন, চাই সে খারাপ কাজ করুক না কেন, কবি তো কবির ভাষায় জানায় দেয় কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, কুজা হামানি। ফেরাউন দুনিয়া এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। ফেরাউনকে যারা চাইছে ফেরাউন সে তাই নিজেই করছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মালিক বানায়ও ফেরাউন নিজের রাজত্বের মধ্যে নিজের মালিক হিসেবে ঘোষণা করছে, খোদা দাবি করলো। ফেরাউন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বে নবী মুসার সাথে ফেরাউন বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে লাগা পড়ছে। এত তার ক্ষমতা আল্লাহ তাআলা দিলেন মুসার বিরুদ্ধে এসে লাগে মুসাকে। মুসা হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল মুসা। মুসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেরাউন। দুনিয়ার বাহাদুরি কই, কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, কুজা হামানি। কবি দেবতার ভাষায় জানা দেন ফেরাউন দুনিয়ার নিজের বাদশা হিসেবে দাবি করলো। এই দুনিয়ায় ফেরাউনকে রাখতে পারে না, এই ফেরাউন এই দুনিয়ায় থাকতে পারে না। দুনিয়ার টাকা পয়সা তার কাছে কম ছিল না, ধন দৌলত কম ছিল না। দিন শেষে মেসেজ একটাই, আপনি আপনার মালিকের কুদরতি পায়ে সেজদা দেন কিংবা নাই দেন, আপনার জন্য কবর রেডি হয়ে গেছে। ফেরাউন এই দুনিয়ায় টিকতে পারে নাই, নমরুদ এই দুনিয়ায় টিকতে পারে নাই, কারুনও টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই। ও রশিয়াগার মুসলমান যুবক বাবাজি, বৃদ্ধ বাবারা, দিলের কান লাগায় শুনেন। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, নমরুদ যুদ্ধ ঘোষণা করছে। যে মালিক তারে শ্বাস নেওয়ার ক্ষমতা দিলে ওই মালিকরা ভুলে গেছে, ওই মালিকের কুদরতি পায়ে সেজদা দেয় না, ওই মালিক রে রব্বুল আলামিন খালিক হিসাবে বেছে নেয় নাই। মালিক আমার আপনার সৃষ্টি করলেন, আমার আপনার রব একজন, সকলে চিল্লায় বলেন তিনি কে? রব্বুনা ওয়া রাব্বুকুম আল্লাহ। আমার আপনার রব একজন, তিনি হলেন আল্লাহ। সেই ফেরাউন, নমরুদ, হামান, কারুন নিজের খোদা হিসাবে দাবি করছে। ধন দৌলত টাকা পয়সা কম ছিল না, নিজের রব হিসাবে দাবি করছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ হিসাবের দিন তাদের প্রত্যেককে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জন্মাতে হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেমন রব জানো? আমি আল্লাযী খালাকাল মাউত ওয়াল
আসার আগে আগে তুই মালিককে ভুলে যাবি না, মালিকের কথা স্মরণ করবি। আল্লাহর রাসূল মুখের মধ্যে জানা দেয়, এ বান্দা শোন শোন, আমি আল্লাহ তোরে পা দিলাম, হাইটা গেলি, একদিন মসজিদের দিকে আইলি না, দোয়া মাহফিলের দিকে আইলি না, ওয়াজ নসিহতের দিকে আসলি না, মুখ গাঞ্জার চুকুল করে মিথ্যা কথার দিকে দৌড়াইলি। আল্লাহ তোর মেসেজ দিয়ে দে, ও বান্দা শোন, আমি আল্লাহ তোরে হাত দিলাম, এই হাত দিয়ে তুই কোনদিন কোরআন স্পর্শ করলি না, তোরে আমি আল্লাহ শ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম। কত রোগী হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, অক্সিজেন নিতে গিয়ে তার প্রতিদিন লাখ লাখ টাকা খরচ হয়ে যাইতেছে, ব্যয় হয়ে যাইতেছে। মালিক যেন ঘোষণা দেয়, আল্লাহ দিয়ে খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি হলাম আল্লাহ যিনি মৌত সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম, সৃষ্টি করে এত করে জানাই দিলাম, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম আমি আল্লাহ, চলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ, এই হাত দিয়ে জিনিস স্পর্শ করার ক্ষমতা দিলাম আমি আল্লাহ, এই কান দিয়ে শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ, এই চক্ষু দিয়ে দেখার ক্ষমতা দিলাম আমি আল্লাহ, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। সব কিছুর পরে যদি তুই আমি মালিক, রব্বুনা ওয়া রাব্বুকুম, চিল্লায়া বলেন কে? আল্লাহ। রব্বুনা ওয়া রাব্বুকুম আল্লাহ, আমার আল্লাহ একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যেন জানায় দিতেছেন, আমি আল্লাহ তোর অল্পটি সৃষ্টি করলাম, এর বিরুদ্ধে গিয়া এই হাত দিয়ে যদি তুই যদি মুসলমানের উপরে যদি আক্রমণ করো, তুমি যদি পা দিয়া আগায় গিয়ে যদি তুমি মুসলমানের উপর আক্রমণ করো, তোমার দৃষ্টি শক্তি দিলাম আমি আল্লাহ, তোমার কর্ম শক্তি দিলাম আমি আল্লাহ, কথা বলার শক্তিও দিলাম আমি আল্লাহ। এইগুলা তুমি যদি তোমার মালিকের রাস্তায় খরচ না কইরা, দিনের কথা না শুইনা, দিনের বুঝ না বুঝা, কোরআন না দেখা, হাদিস না দেখা, তুমি যদি এদিক সেদিক উল্টা পাল্টা নাহিয়ানিল মুনকার, নবী যা বলছেন এর বিপরীত করলা, নবী যা থেকে নিষেধ করছেন, নিষেধ করলেন, ওইগুলো তুমি বাইদা নিলা, আল্লাহ যেন মেসেজ দিয়ে দেয়, তুমি ওই দিন তোরা আখিরাতে যাবা, ওই দিন তোমার কেউ থাকবে না। ওই ফেরাউন তো কত বাহাদুরি করছিল, ফেরাউন কই আজকে? যে মুসার বিরুদ্ধে ফেরাউন নিজে যুদ্ধ ঘোষণা করলো, ওই মুসা, আজ আমরা মুসা আলা নাবিয়্যিনা রাহমা বলে থাকি। ফেরাউন কই? নমরুদ কই? কারুন কই? হামান কই? সবগুলার আল্লাহ পৃথিবী তাইকা, পৃথিবীর দস্তরখানা তাইকা, তাগো দস্তরখানারে উঠাইয়া তাগরে পরকালের জিন্দেগিতে দিয়ে দিলেন। সব কিছুর শেষে যেন কথাই একটা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমার আপনার রব তিনি, আমার একজন আল্লাহ আছেন, তিনি হায়াত দিয়েছেন, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। আমরা আগে ছিলাম না, আজকে আছি, কালকে থাকবো না। পৃথিবীর নিয়ম কত কঠোর দেখেন না, প্রত্যেকে আসার সিরিয়াল আছে। প্রথমে দাদা আসলো, বাবা আসলো, আমি আসলো, আমার সন্তান আসলো, আমার নাতি আসলো। আসার ক্ষেত্রে বড় সিরিয়াল, দুনিয়া থেকে বিদায় দেওয়ার ক্ষেত্রে দেখা যায় দাদা রয়ে গেছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয় না। মালিক যেন মেসেজ দিয়ে দেয়, আমি হায়াত মউত সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করলাম? মালিক বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমগো মধ্য থেকে কে ভালো আমল করে। আহসান শব্দ উল্লেখ করেছেন আল্লাহ। আমার মালিকের বড়া ভঙ্গি খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন আহসানু আমালা, আহসানু আমল মালিক বলে নাই, মালিক এখানে অধিক আমল চায় নাই। মালিক বলে আমি দেখতে চাই আমার বান্দার মধ্য থেকে কে আহসান হুসন ওয়ালা, অন্তরে খুশবু দিয়া মালিকের পায়ে একটা সেজদা দিলি তো দিলি, যেন অন্তরে রাখলি আমি মালিকের স্বয়ং তার সামনে পয়সা পয়সা মালিকের এর পায়ে সেজদা দিলাম। মালিক বলে হুসন ওয়ালা আমল আমি আল্লাহ চাই তোর কাছে। মোট কথা
হায়াত মওতের বিশ্বাস আপনি আমি মুমিন হওয়ার জন্য কর্তব্য লাগবে লাজিম। আসহাবে কাফের ঘটনার দিকে দেখেন, ওরা তাসিয়ত বিশ্বাস করে নাই, মৃত্যুর পরে পুনরায় জীবন হবে বিশ্বাস করে নাই। আল্লাহ পাক তাদেরকে সূরাতুল কাফের মধ্যে জায়গায় জায়গায় কাফের বলে ঘোষণা দিয়ে দিয়েছে। সুতরাং মওত একদিন হবে, আমি আপনি কি বিশ্বাস করি? অবশ্যই বিশ্বাস করি, ঈমানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের কাছে মালাকুল মউত হাজির হবে। কত সুন্দর দুনিয়া ছিল, আমার দাদা ছিল, দাদার দাদা ছিল, আজকে দুনিয়ায় কেউ নাই, আমি আছি, আমার বাবা আছে, 2 দিন পরে আমিও থাকবো না, আমার বাবাও থাকবে না। দুনিয়া বড় আছি, আপনি 100 বছর পরে ছাড়া আপনার নাম দেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের কাছে মালাকুল মউত হাজির হইবে। নবী বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের জন্য নির্ধারিত একটা সময় আছে। ও ভাই আমার, বাবারা দিলের কান লাগায় শুনেন, যদি জীবনে যদি কিছু করতেই হয় ওই দিন আসার আগে করতে হবে। ওই দিন আসবে নিশ্চিত, 100 মধ্যে 1000% নিশ্চিত ওই দিন আসবে আমার আপনার কাছে। এই কোরআন কখনো মিথ্যা কথা বলে না, আমার আল্লাহ কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না বান্দা করে। আল্লাহ কোরআনে বলছে মালাকুল মউত আমার আপনার কাছে আসবে। মালাকুল মউত যেদিন আমার আপনার কাছে চলে আসবে, সেদিন দুনিয়ার খাতা অফ হয়ে যাবে, দুনিয়া থেকে আর কিছু আমার মালিকের কাছে যাবে না। দুনিয়ার মালিক কেন পাঠায়? বলে বান্দা আসুন, আমি আল্লাহ তোর কাছে বড় ব্যবসায়ী, তোরে বানাইলাম খরিদ্দার, আমি আল্লাহ বানাইলাম দোকান থেকে গিয়ে আমরা মালিকের কাছে টাকা দেই, মালিকাম করে পণ্য দেয়, জিনিস দেয়, এই জিনিসগুলো আমরা বাড়িতে নিয়ে আসি। আল্লাহ ইবাদুর রহমান, আমার বান্দা আসুন, আমি আল্লাহ বিক্রিওয়ালা, তোরা বলে খরিদ করনেওয়ালা, অথবা আমি আল্লাহ খরিদ করনেওয়ালা, তোরা বিক্রি করনেওয়ালা। আমি যখন আমার মালিকদের জিজ্ঞাসা, মালিক আপনি কি বিক্রি করবেন? আমি কি বিক্রি করব? মালিক বলে তোরে দুনিয়া দিয়ে দিলাম, তুই দুনিয়ার সব কিছু দিয়ে দে আমি মালিক রে, আর আমি মালিকের তৈরি জান্নাত তুই নিয়ে নে। আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছে, তুই দুনিয়া দিয়ে দিবি আমাকে, আমি মালিক তোর জান্নাত দিয়ে দিব। এই জান্নাত কামাই, এই জান্নাত ক্রয় করার সময় কতটুকু? নবী বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত একটা সময় আছে। কবে জানি না কার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে। বড় সুস্থ মানুষ, 2 দিন আগে ছাতকের ঘটনা, 3 জন যুবক একটা বাইক, এই রকম সময় ইফতারের আগ মুহূর্তে কত ইচ্ছা ইফতার বাড়িতে যাচ্ছে, গিয়ে ইফতার করবে, ওই জায়গায় যাওয়ার আগে এই ট্রাকের সাথে ধাক্কা খায়া 2 জন জায়গায় বিদায় নিয়ে নিল। এটা দুনিয়া। মালিক বলে খরিদ করবা, জান্নাত কামাইবা, জান্নাত আমি মালিক ব্যবসায়ী, তোমার বানাইলাম খরিদ্দার। খরিদ করবা, কখন খরিদ করবা, কতটুকু সময়? তুমি ইফতার করতে বের হইছো, তুমি ছাতক বসতে পারবা না, এর আগে আমি মালিক তোমারে টাইটা উপরে নিয়ে যাব, এর আগেই তোমারে জান্নাত খরিদ করতে হবে। আজকে আপনি এই জায়গায় আসলাম, কেমন জানি আমার আপনার জন্য এই জান্নাত মালিকের ব্যবসায়ী বলা, আর একটি খরিদ্দার সাইজা, যেন মালিকের কাছ থেকে এই সময়টুকুই বলা যায় না কালকে আমি দুনিয়ায় থাকতে পারি, নাও থাকতে পারি, আপনি থাকতে পারেন, নাও থাকতে পারেন। এই সময়টুকুই মওতের আগ পর্যন্তই আমার আপনার জান্নাত কামাই করার সময়, জান্নাত অর্জনের সময়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ইদা মাতাল ইনসান, যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানায় দেন
ইদা মাতাল ইনসান, যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে, ইনকাতা আনহু আমালুহু, তার কাছ থেকে সব আমল কাটা হয়ে যায়। বুঝছেন? আমি যদি একটা লাইন দিলাম, এখান থেকে একটা রশি দিলাম, মাঝে কেটে দিলাম, রশিটার সম্পর্ক থাকবে? মুত্তাসিল সম্পর্ক থাকবে? থাকবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ দুনিয়া বানাইলে বান্দা তোর জান্নাত লাভের মাধ্যম বানিয়ে দিলে জান্নাত কতক্ষণ কামাবি? নবী বলেন ইদা মাতাল ইনসান, এর আগে বলছেন কি লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত সময় আছে। আবার বলেন ইদা মাতাল ইনসান, যখন নাকি তোমার কাছে মউতের ফেরেশতা হাজির হয়ে যাবে, আল্লাহর দেওয়া যে তোমার বিশ্বাস দেওয়ার যে দিন ছিল, যে সময় ছিল, সেই সময় শেষ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলবে, ফুলান ইবনে ফুলানের কাছে যা। তাহলে আর এক মুহূর্ত বিশ্বাস দেওয়ার ক্ষমতা দেওয়া যাবে না। আমি আল্লাহ যে মুকদ্দর করেছিলাম, আমি আল্লাহ যে নির্ধারিত করেছিলাম, ওই নির্ধারিত টাইম তার মধ্য থেকে শেষ হয়ে গেছে। যা যা যা, তার কাছে যা। মালিক বলেন